নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে। প্রথমে বলি, মোহাম্মদ বিন তুগলক যে সিংহাসনে বসেছিলেন 1324 না 25 এ নিয়ে কিন্তু একটা ডিবেট রয়েছে ইসামি এবং জিয়াউদ্দিন বার্নির মধ্যে। মোহাম্মদ বিন তুগলকের নাম ছিল জুনা খাঁ। এই নামটা কিন্তু দিয়েছিলেন গিয়াসউদ্দিন তুগলক। তিনি উলুগ খাঁ নামেও পরিচিত। তিনি কিন্তু প্রথম সুলতান যিনি প্রত্নতাত্ত্বিক দিকের উপর নজর দিয়েছিলেন। তিনি প্রথম সুলতান যিনি শিক্ষা ক্ষেত্রে নিজেকে উদারভাবে সাজিয়ে তুলেছিলেন। তার এত শিক্ষার গুণের জন্য কিন্তু তাকে পাগলা রাজাও বলা হতো। তিনি রাজধানী পরিবর্তনের যে হুটহাট করে সিদ্ধান্ত নিয়েছিল, অনেকে কিন্তু এজন্য তাকে পাগলা রাজা বলতেন। আমাদের মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে এটাও জানতে হবে, তিনি দেওয়ানি কোহি নামে একটা কৃষি দপ্তর স্থাপন করেন। তিনি কোন্ধানা দুর্গ জয় করেছিলেন 1328 সালে। তিনি বাহাউদ্দিন গুরসাসপর বিদ্রোহ দমন করেছিলেন 1326-27 সালে। শুধু তাই নয়, তিনি হিন্দুদের দোল উৎসব বা হোলি যাত্রাতে তিনি কিন্তু অংশগ্রহণ করতেন। তিনি রাজশেখর এবং জিন প্রভা সুরি তাদের দ্বারা কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন। দিল্লি সুলতানাতের তিনি প্রথম সুলতান যিনি আজমিরে গিয়ে নিজামুদ্দিন আউলিয়ার সমাধি দর্শন করেছিলেন। তিনি কিন্তু জৈনদের জন্য মঠ এবং আশ্রম তৈরির জন্য অর্থ সাহায্য করেন। এই বিষয়গুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে। এছাড়াও মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আরো কিছু সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। ধন্যবাদ।